শত শত মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা এবং গায়েবী মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ দেখতেছেন, প্রায় সবার বিরুদ্ধে অসংখ্য মামলা এখনো ক্লিয়ার হয় নাই এবং প্রায় সবাই জেলে যেতে হয়েছে। আমরা আনন্দিত যে এই গত জুলাই আগস্টেও সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের পতন দেখলাম। অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, দেশের মানুষ খুশি হয়েছে। কিন্তু তাদের এই খুশি স্থায়ী করার জন্য আমরা মনে করি যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আর একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। আমরা জানি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচনের প্রতিষ্ঠান, সেই নির্বাচনের আইন কানুনও ধ্বংস করা হয়েছিল। এখানে সংস্কার প্রয়োজন। এই জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলি দ্রুত করে জনগণের দীর্ঘদিন ধরে যে ভোটের অধিকার থেকে বঞ্চিত, সেই অধিকার তাদের ফিরিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে সংসদ নির্বাচনের মাধ্যমেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। সেজন্য আমরা এই লড়াইটা আমরা চালিয়ে রেখেছিলাম। এই লড়াই করতে যেয়ে আমাদের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। সেটা ছিল স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। কারণ দেশে গণতন্ত্র ছিল না, গণতন্ত্রের নামে প্রহসন করা হয়েছিল।